চারপাশে নদীর পানি, পানিতে ভাসছে কলাগাছের ভেলা। সেই ভেলায় উঠে দেশবাসীর কাছে নিজেদের দুর্ভোগের কথা জানান দিতে একজোট হয়েছেন বানভাসী মানুষেরা। আয়োজন করেছেন সংবাদ সম্মেলন। এ যেন এক অন্যরকম প্রতিবাদ, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাষ্ট্রের ব্যর্থতা, অব্যবস্থাপনা ও উপেক্ষার চিত্র। ভিন্ন রকম এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার বানভাসী মানুষেরা। সোমবার বেলা 11টায় উপজেলার ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদীতীর এলাকায় এ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদীর পাড়ে নেই টেকসই বেড়িবাঁধ। এতে জোয়ারের পানিতে তলিয়ে যায় কৃষিজমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতভিটা। এতে দুর্দশায় নদী পাড়ে বসবাস করা 250টি পরিবার, যাদের পরিস্থিতি আরো খারাপ হয় বর্ষাকালে। তখন চলাচলের একমাত্র বাহন হয় ভেলা কিংবা নৌকা। সমস্যা হয়েছে ভাই, প্রতিদিন জোয়ারে আমাদের ঘরবাড়ি তলায় যায়, রান্নাবাড়া করতে পারে না, ছেলেপান স্কুলে যাতায়াত আইতে কষ্ট হয়। আমাদের দাবি হয়েছে টেকসই ভেরিবাঁধের দাবি। আমরা টেকসই ভেরিবাঁধ চাই। আমাদের সমস্যা হয়েছে যে পানি উঠে আমাদের এই রাস্তাঘাট তলাই যায়, ঘরবাড়ি তলাই যায়, তারপর বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না, আর অসুস্থ মানুষ আমরা নিয়ে যেতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। গত বছর আমাদের বেড়িবাঁধের জন্য প্রয়োজনীয় বাজেট নির্ণয় করে উপরস্থ দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। প্রায় 1 বছর হয়ে গেলেও এখন পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে আজকে আমরা কলাগাছের ভেলায় বেশি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানাচ্ছি। এরপরও যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে পরবর্তীতে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বিভাগ বরিশাল অফিসে আমাদের দাবি নিয়ে যাব। অসহনীয় এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে নদীপাড়ের 3 কিলোমিটার এলাকায় দ্রুত সময়ের মধ্যে টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণের দাবি বানভাসীদের। নুসরাত শোভা, সময়ের আলো।